ومنهم سابق بالخيرات بإذن الله. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وفي حديث أخرى: طلب العلم فريضة على كل مسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله والحمد لله رب العالمين. हर लज़्ज़त मोमिन के निशान नियान, हर लज़्ज़त मोमिन के निशान नियान, रुख़्तार में किरदार में अल्लाह की बुरहान, रुख़्तार में किरदार में अल्लाह की बुरहान। अहारी व गफ़ारी व क़ुद्दूसी व जबरूत, अहारी व गफ़ारी व क़ुद्दूसी व जबरूत, जारे आना सब हो तो बनता है मुसलमान, जारे आना सब हो तो बनता है मुसलमान। हमसाया जिब्रील यमी बंदाए खाकी, हमसाया जिब्रील यमी बंदाए खाकी, है उसका नशीमन न बखारा न बदख्शा, है उसका नशीमन न बखारा न बदख्शा। तेरा से किसी को नहीं मालूम के मोमिन, तेरा से किसी को नहीं मालूम के मोमिन, कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। জামিয়া মাহমুদিয়া কওমি মহিলা মাদ্রাসা এর নতুন শাখা উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিলের উদ্যোগে আয়োজিত মুফতি মাহফিলের সম্মানিত সভাপতি দিগার হযরত ওলামা ইকরাম, মুরব্বিয়ান আযম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় যুবক বাবারা, পর্দার আড়ালের অবস্থানকর্তা, পর্দানিশীন মা ও বোনেরা, বিশেষ করে আজকে এই মাদ্রাসার পরিচালক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান সাহেব দামাত বরকাতুহু, এবং উপস্থিত হবেন আমার ওস্তাদ গাজীপুর সিংহবাগ ওলামা ইকরামের ওস্তাদ উস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস মুফতি মাসউদুল করিম দামাত বরকাতুহু। ভাই, আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, কোরআনুল কারীমের অত্যন্ত ছোট্ট একটি আয়াত, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বর্ণনার জন্য একটি হাদিস তিলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিসে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রথমত একটি বিশেষ ঠিকানা দিতেছেন, আমাদেরকে বিশেষ একটি ঠিকানা দিতেছেন যে আমরা যে মাদ্রাসা করেছি অথবা আমরা মাদ্রাসায় যে এরকম ভাবে আমাদের ছেলে সন্তানদেরকে দিয়েছি, এই দুনিয়াতে যে আছি, এই দুনিয়াটা আমাদের এরকম ভাবে চিরস্থায়ী কোনো জায়গা নয়। উক্ত আয়াত এবং হাদিসের ভিতরে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমাদের আসল বাড়ির ঠিকানা দিতেছেন যে
আসল বাড়ি কোথায়। আমরা যে দুনিয়াতে আসছি এই দুনিয়াটা কিন্তু চিরস্থায়ী কোনো জায়গা নয়, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী একটা জায়গা। আমরা একদিন ছিলাম না, এখন আছি, সামনে আবার থাকবো না। এটা একটা ক্ষণস্থায়ী জায়গা, চিরস্থায়ী কোনো জায়গা নয়। আপনার আমার আসল বাড়ি সেটা কোথায়, আপনার আমার আসল ঠিকানা কোথায়, সেটা আমাদের প্রত্যেক মুমিন মুসলমানের জানা থাকা দরকার। এবং এই যে আমরা আসল বাড়িতে যে যাব, আসল বাড়িটা কোথায় সেটা তো কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আপনার আমার আসল বাড়ি হলো সেই জান্নাত। জান্নাত হলো আপনার আমার আসল বাড়ি। আমরা যে দুনিয়াতে আছি, দুনিয়া তো ক্ষণস্থায়ী একটা জায়গা, চিরকাল এখানে আমরা থাকবো না। ওইটা আমাদের পৈতৃক সম্পত্তি, ওইটা আমাদের বাপ দাদার সম্পত্তি, ওইটা আমাদের বাবার বাড়ি, ওইটা হলো আমাদের স্থায়ী জায়গা। উদাহরণ দিলে আপনারা বুঝবেন কথার কথা। আপনারা কেউ টঙ্গীতে ব্যবসা করতেছেন, আপনাদের কাউকে যদি জিজ্ঞাসা করে ভাই আপনার বাড়ি কোথায়, আপনার বাড়ি যদি দেশের বাড়ি যদি হয়ে থাকে সেই ফরিদপুর অথবা রংপুর অথবা ময়মনসিংহ যে কোনো এক জায়গায় যদি হয়ে থাকে, তাহলে আপনি প্রথমেই বলেন যে ভাই আমার বাড়ি হলো সেই ফরিদপুর, সেই রংপুর, কারণ ওইটা আপনার বাবার বাড়ি। তারপরে আপনি বলেন যে হ্যাঁ টঙ্গীতেও আমি একটা বাড়ি করেছি। তো এরকম ভাবে আপনার আমার এরকম ভাবে আসল বাড়ি সেটাও হলো জান্নাত। জান্নাত ওইটা আমাদের পৈতৃক সম্পত্তি, ওইটা আমাদের ওয়ারাসাত। কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই যে জান্নাত, ওইটা ওয়ারাসাত, ওইটা মিরাস আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওইটা ওয়ারাসাত, ওইটা মিরাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। ওইটা হলো আমাদের আসল বাড়ি, ওইটা হলো আমাদের বাবার সম্পত্তি। এবার আসেন এই জান্নাত কোথায়, এই জান্নাত কোথায়? এই জান্নাত আসমানের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে